শুধুমাত্র হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথা ঠিক। আর আপনাকে আর আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য হতে। নইলে আপনার কথা থাকতে পারে যে আব্দুল রাজ্জাক সাহেব, আমার যদি বাম পার্শ্বে থেকে হাড় থেকে সৃষ্টি করা হয় তো কয়েকজন যদি বউ হয় তাহলে হাড়ই তো শেষ হবে। তার মানে কথাটা ভুল বুঝতে হবে না। হ্যাঁ, আপনাকে আপনার স্ত্রীকে আপনার বাম পাশের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, মানে আপনার মাকে, মানে হাওয়াকে। আর কাউকে বাম পাশ থেকে সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র মা হাওয়া আদম আলাইহিস সালামের জন্য। তো আপনার যখন মায়ের পেটে বয়স 4 মাস, সেই দিন আপনাকে পুনরায় লেখা হয়েছে আপনার জন্য কে নির্ধারিত মহিলা। তা আল্লাহ যে এখানে বললেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে খুশি করলেন, সান্ত্বনা দিলেন যে কত হাজারো লক্ষ কোটি মেয়ে তাহলে ঠিক পছন্দ মতো বিবাহ করবো। আল্লাহ বলছেন করো, তো আপনি ঘুরতে 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 ওখানে আসবেন যা লেখা আছে। আপনি তাকদীরকে উপেক্ষা করতে পারবেন না। তবে একটা কথা থাকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইরাদুত তাকদীর ইল্লা বিদুআ, তাকদীরের পরিবর্তন ঘটে না তবে দোয়ার মাধ্যমে। খুব বেশি যদি প্রার্থনা করেন দিন রাত, যেটা আপনি চাচ্ছেন সেটা নিয়ে, তাহলে আল্লাহ আপনার তাকদীর যা ছিল সেটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাকদীরের পরিবর্তন নেই, এই কথা ঠিক। তবে অতিরিক্ত দোয়া প্রার্থনার মাধ্যমে তাকদীরের পরিবর্তন ঘটানো হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে আপনার স্ত্রীকে তাকে নির্ধারণ করা হয়েছে, এবং মায়ের পেটে যখন আপনি এই সময়ে, তখন তা নির্ধারণ করা হয়েছে। অতএব দুশ্চিন্তার কিছু নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্ধতিতে আল্লাহ তাআলা বলেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে, এবং তাদের মোহর দিয়ে দাও। আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন তোমরা পছন্দ মতো বিবাহ করো। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন অভিভাবক পিতাকে বলে বিবাহ করো আর মোহর দিয়ে দাও। তাহলে তিনটাই আদেশ। অভিভাবককে বলে বিবাহ করতে হবে, মোহর দিয়ে দিতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিবাইনাতিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের মুখামুখি অনুবাদে যা বোঝা গেল, তাতে অভিভাবকের অনুমতিতে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে, দুইজন সাক্ষী দিয়ে বিবাহ করতে হবে। এ ব্যাপারে আরো জোরালো কথা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা মানুষ, কোন মেয়ে মানুষ যদি
অভিভাবক ছাড়াই বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে, কোর্টের বিবাহ হয়নি। কোর্ট চলে ফিকহ শাস্ত্র অনুযায়ী। ঋষিন আইয়ুবের যুগে হেদায়াত বিবাহ সংক্রান্ত আলোচনা ইংরেজি করে কোর্টে দেওয়া হয়েছে। আর ফেকার বইয়ে লেখা আছে, কেউ যদি বলে এইটা আমার বউ, আর 2 জন যদি বলে হ্যাঁ এটা তোর বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। তারই ভিত্তিতে কোর্ট চলে। 2 জন সাক্ষী হলেই কোর্ট ফয়সালা দিতে পারবে যে হ্যাঁ এটা তার বউ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন অভিভাবক বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল, কিয়ামত পর্যন্ত এটা আর নড়চড় হবে না। তিনি যা বলেছেন সেটাই থাকবে। সারা পৃথিবীর কোর্ট যদি একদিকে হয়ে যায় তবুও তা পরিবর্তন হবে না। এই হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তুযাব্বিজুল মারাতাল মারাতা ওয়ালা তুযাব্বিজুন নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খোলাখুলি কথা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ পরিবার। বইয়ের নাম আদর্শ পরিবার। পাল্টা আমাকে পড়তে বলিয়েন না, নইলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আদর্শ পরিবার বইটা অন্তত 10 বার পড়বেন এবং এদেশের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা একবারে হুবহু কোরআন হাদিসের বাস্তব দিয়ে লেখা আছে, একবারে বাস্তব দিয়ে, কোনো কেসা কাহিনী, কোনো রূপক কথা, কোনো কিছু দিয়ে নাই। এবারে দিনের মতো করে লেখা আছে একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে, বিবাহ শাদী কিভাবে হবে, কখন কিভাবে কি করতে হবে, তা বিস্তারিত দেওয়া আছে। বইয়ের নাম আদর্শ পরিবার। সেখান থেকে আমি কথাটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। যে হাদিসে বলেছেন বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল, ওই হাদিসের শেষ অংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথা যে কোন মহিলা নিজে বিবাহ বসতে পারে না, কারো বিবাহ দিতে পারে না। ওটা একটা খালার বোকামি কথা। খালা বলেছে বোনের মেয়েকে যে তুই চলে আমার বাড়ি, তোর বাপ তো বিবাহ দিবে না অমুক ছেলের সাথে, আমি তোর বিবাহ দিয়ে দিব। তাই খালা মেয়েকে ডেকে নিয়ে বোনের বিবাহ দিয়ে দিয়েছে। খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, তার মানে পুরুষ ছাড়া তো বিবাহ দিতে পারবে না, এটা তো আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছে। তাহলে খালা এখন নিজেকে পুরুষ মানুষ মনে করছে। তাহলে সাহস করেন কি করে? জিন আব্দুল রাজ্জাক সাহেব, কথা এটা নয়, ও আসলে পুরুষ মানুষ হয়নি, ও আসলে জানেই না বা ধর্ম মানে না। জানবে বা কি করে? ও তো জুমা মসজিদে যায় না। জুমা মসজিদে মহিলাদের যাওয়া নিষেধ, যদি যায় তাহলে মসজিদে নষ্ট হয়ে যাবে। এই ফতোয়া দিয়ে চলছে। ও ঈদের মাঠে যাবে না, ঈদের মাঠ গেলে ঈদের মাঠ নাপাক হয়ে যাবে, মহিলা মানুষ যাবে কেন? তাই তো তারা যায় না। তারা কোরআন হাদিস শিখবে কি করে? আর যায়ও যদি কোন মসজিদে, তাহলে ইমাম সাহেব কিসসা কাহিনী বলছে, ও তো আর বিবাহের কথা বলে না, ও জানবে কি করে? যুগ যুগ ধরে তাদের খুতবা আপনি তুলে দেখেন, কোথাও আপনি কোরআন হাদিসের কথা পাবেন না। এমনি কোথাও 2-1টা আয়াত হাদিস বলে, কি যে বলছে ও নিজেও জানে না। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, তারপর ঢাকা, তারপর গাজীপুর দিয়ে শেষ।